হ্যালো বন্ধুরা, সবাই কি করছো? আমরা এখন শোয়ার জন্য তৈরি হয়ে গেছি। এই দেখো, বিছনাও হয়ে গেছে। ভাবলাম চলো আমাদের নাইট ব্লগ শুরু করি। নাইটে ব্লগ করছি। মাথা মাথা এত ব্যথা করতেছে কেন বলো তো? একটু আগে এত চিল্লা হাল্লা করলাম না, মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে জানো। উফ, মানে যখন রাগ ওঠে তখন কোথায় কোন কথা বলবো আমার তখন মাথায় কাজ করে না, এরকম অবস্থা। তো যাই হোক, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে বলো? ওই দেখো, দেখো কেমন করে টানতেছে, দেখো আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। ঘরে আসলেই শুধু নাটক শুরু হয়ে যায়। এতক্ষণ যে রাত্রি ভোরে 9টা, 9:30, 10টা অবধি যে ক্রিকেট মানে র্যাকেট খেললো, তখন কোনো নাটকের কোনো বালাই নেই। ও প্র্যাকটিসে যাইতে চাইছিল এই অবস্থায়, তো এখন আর কোনো সমস্যা নেই। আর এখন বাড়িতে আসলো, এখন নাটক। ঠিক আছে, এই নাটকটা কালকেও দেখবো আমি। কালকে তো যাবো। দেখো, আর দাঁতগুলা এইখান থেকে 2টা দাঁত খুলে নিয়ে যদি খোলা যেতে। এই নতুন ব্রাশ দিয়ে ব্রাশ করছিস? তোকে না বললাম ব্রাশ করবি না? হ্যাঁ, নতুন ব্রাশ পাইছিস আর ব্রাশ করা শুরু করেছিস না? এবেলা তো বললি না মা তুমি নতুন ব্রাশ দিয়ে ব্রাশ করতেছো না, আমি করতেছি। হ্যাঁ, কেন বলবো? ঠেকা পড়ছে। এই 2টা দাঁত সরাই দিলে এই লেলটা থাকে, তাহলে ছি আমার দাঁতগুলো কি ইচ্ছিরি বন্ধুরা, কি বলবো। দেখো এখানে একটা গোটা উঠছে। তো যাই হোক, এখন বাজে প্রায় 12টার কাছাকাছি, ছুঁই ছুঁই। আর আমি শুয়ে পড়ছি। ভাবলাম চলো তোমাদেরকে সারাদিনের আপডেটটা একটু দেই। কিছু বলবি তুই? কিছু বলবি না? আমি এদিকে ধরতে পারতেছি না, মাথাটা দিকে নিয়ে। বাড়িতে আসলেই শুরু হয়ে যায় দেখো দেখো মুখটা, দেখো খেলে আসলো। আমি শুধু দেখতেছি ওর শুধু আদব কায়দাটা। বাড়িতে আসলেই নাটক শুরু হয়ে যায়। তো ঠোঁটে সাদা কি লেগে গেছে? হ্যাঁ, তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম কি বলো তো? রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম আলু চোখা, আলু সিদ্ধ মাখা, আলু ছানা, আলুর ভর্তা, এগুলা মাখা করলাম। আর আর হচ্ছে ভাত, কালকের ফ্রাইড রাইস, এগুলা সব দিয়ে। চঞ্চল মন আনমনা গায়ে তার ছোঁয়া লাগে। মনের আকাশে যেন পাখিগুলোকে চঞ্চল মন আনমনা গায়ে তার ছোঁয়া লাগে। এখানটায় ভুরু, কি করবো? রাম, কি বিচ্ছিরি লাগছে দেখতে। রবিবার চুল কাটাবো। হুম, রবিবার চুল কাটাবো। চোখগুলো দেখো, ওর অবস্থা, ও লাল হয়ে গেছে চোখগুলা ওর। ইস, কি করবে বলো তো এখন? একদম মানে নাকে মুখে খেলা খেলবে। তারপরে যখন ও একদম দেখো, বাবার জন্য আমার কাশি হচ্ছে। কথাবার্তা বলিস, চিন্তা ভাবনা করে কথা বলিস।
তার মধ্যে আজকে আবার প্র্যাকটিসে যেতে চেয়েছিল। কি বলবো, কিছু বলার আছে? তো যাই হোক, ভাবলাম চলো, ভালো লাগছে কিছু, কিছু ভালোই লাগছে। মনটা কয়দিন ধরে এত খারাপ লাগতেছে, আমি কিছু বুঝতেই পারতেছি না। মা, চোখ চুলকায়, চোখ চুলকায়, চোখ চুলকায়, চোখ চুলকায়। ওহ বাবা। মুখটা কেন রে বাইর করেছিস? মুখটা, মুখটা ঢাক, মুখটা ঢাক। কি করতে মুখ বাইর করে রেখে দিছিস? একঘাইয়া হয়ে গেছে জীবনটা, জীবনে আর কিছু ভালো লাগতেছে না। জীবনটা কিরকম যেন হয়ে গেছে, এখন আর কোনো নাই। কি করে সামনের দিনগুলা, বছরগুলা পার করব, শুধু সেটাই চিন্তা করতেছি। মনে হচ্ছে আর যে বছরগুলা কি করে পার করব। কেন এরকম মনে হচ্ছে আমার, বুঝিয়ে উঠতে পারতেছি না। তোমাদেরও কি এরকম হয় মাঝে মাঝে? তোর কি বোরিং লাগতেছে? তোর বোরিং লাগতেছে? কি বোরিং লাগতেছে বল, বল। তোকে দেখে তো মনে হচ্ছে না কোনো আঙ্গুল থেকে তোর বোরিং লাগতেছে। আজকে ওর পরীক্ষা শেষ, ও আর নিজেকে নিজে মনে করতেছে একদম আসমানের একদম ইসে। তুই একা চলে আসছিস না সবাই সবার মতন বাড়িতে চলে আসছে? আমি একা। ও আর ওরা খেলতেছিল? বাপ, তোর এই কথায় আমার হজম হইল না রে। হঠাৎ করে তুই একা চলে আসলি কেন, আমি কিছু বুঝতে পারলাম না। না সেটা ঠিক আছে, বল না তোরা তুই একা চলে আসলি, আমি বুঝতে পারতেছি না। তোমাদের বিশ্বাস হয়, আমার তো এতটুকু বিশ্বাস হয় না। ও একা চলে আসছে? কিরে, তুই একা কি কারণে চলে আসছিস বল? হুম, বল, বল। তাই না? কেন এরকম হয় আমার বুঝি না, জীবনটা কিরকম হয়ে গেছে না? তোরও? তোর কি জীবনের তো তোর কোনো কিছু শুরুই হইলো না, তোর আবার কেন এরকম হইলো জানি না। ও তোরও ভাল লাগতেছে না? তাহলে তো তুই খেলতেও যেতে যাবি না, খেতে যাবো। করবি না। বুঝলি আমি কি বললাম? তুই তো বুঝলিই না মানেটা। নয়, খেলতে যাবো তো। তোর সব থেকে খেলতে যাবো। জীবনে তোর সব থেকে কি ইম্পর্টেন্ট? খেলা? হ্যাঁ হ্যাঁ, যদি একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেতাম। দেখলাম রে ওই ব্লগটায়, বিয়ে বাড়িতে কি বলতো, কত কি খাওয়ার রে বাবন। ইস, তোর মন খারাপ হয়ে গেলো বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাই না? লাস্ট আমরা বিয়ে কবে গেছিলাম বিয়েতে রে? হ্যাঁ, এত লোক বিয়ে করতেছে, একটা বিয়ের নিমন্ত্রণ নেই। জীবনটা আমাদের একদম বরবাদ হয়ে গেল। কেন এরকম হইলো? কষ্ট আমি ধরে রাখতে পারছি না, আমার কষ্ট, বাবনের কষ্ট। বাবন বিয়ে বাড়িতে যেতে পারতেছে না, বাবনের কষ্ট, বাবন বিয়ে বাড়িতে যেতে পারতেছে না। কান্না করিস না, কান্না করিস না বাবা। এরাম চোখ দিয়ে জল পড়ছে, কি হয়েছে? ঘুম পাচ্ছে? ওই দেখ, দেখো ঘুম পাচ্ছে। চলো তাহলে বাবন ঘুমাবে, আমিও ঘুমাই। আজকে আমার ভালো লাগে না। নিজে নিজে ভাবি যে আমার জীবনটা কি হয়ে গেল, কোথায় ছিলাম।
নে নে ইরাম নাক দিয়ে শব্দ দিলাম কিসের না কি রে, কি অসুবিধা হচ্ছে? ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে তা ঘুমায় পর। ফুল গেঞ্জি গুলা বাবন ঘরে এখন ফুল গেঞ্জি গুলা পরবি, মনে করবি আমি কালকে ফুল গেঞ্জি গুলা বের করে দিব। হাফ গেঞ্জি গুলা পরবি না, মনে করবি দিব আমি বের করে। এই ঠান্ডার মধ্যে কে হাফ গেঞ্জি পরে রে? হ্যাঁ কি রে, কে হাফ গেঞ্জি পরে ঠান্ডার মধ্যে? কি হয়েছে জানিস, লেটেস্ট একটা ওই যে এটা আছে না, ওই যে দাদুটা সেকেন্ড ফ্লোর, ওই দাদুটা তো সকালবেলা তুই যখন পড়তে যাচ্ছিলি, প্রাইভেট স্কুলে যাচ্ছিলি, এখন ছিল না ওই যে চেয়ারের মধ্যে, তারপরে ওইটা কি উল্লেখ করবো? বুঝলাম না। তার- কোথায়? চেয়ার, তারপরে ওরা, আমি তো জানি না, আমরা তো বসে রয়েছি কোথায় বুঝছিল তুমি? পার্লারে, তখন ওখানে গেছি, শুনতেছি বলতেছে যে তখন হচ্ছে কে আবার বলে কে বলতেছে? ওই যে ওখানে চেয়ার গুলা যে সবাই আসে হ্যাঁ, ওরা। ওরা বুঝে নাই? বুঝে নাই? হ্যাঁ বুঝছে দেখে তো। তারপরে বললো যে এরকম অবস্থা। তারপরে তো বেশি ভালো করে শুনতেই পারলাম না। ওই যে ইসে কি জানা বলে, ওই হচ্ছে দাদুটা, ওই ওই মিমি ফোন করলো, তারপরে আর ওইদিকেই ধ্যানে ব্যস্ত হয়ে গেছে। আর এখন রাত্রেবেলায়? না সকালে। মিমি কখন ফোন করলো? রাত্রে। চলো বন্ধু, তখন কি বলছো? বলতেছিল চলো বন্ধুরা কালকে আবার কোথায় কথা হবে বলতে পারো কেমন? না?